আমার মুসলমান বন্ধুগণ, সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'বুদু মাসাজিদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরিকে স্বীকার করে নিয়েছে, যারা মুশরিক, যারা কাফের, তারা নিজেদের কুফরি, নিজেদের কাফেরত্ব তারা নিজেরা স্বীকার করে নিয়েছে। আর তারা যখন স্বীকার করে নিয়েছে, আইয়াবুদু মাসাজিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কাফের মুশরিকরা আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহর ঘর মসজিদের দায়িত্বশীল হবে, দায়িত্ব পালন করবে। এটা তো হতে পারে না শাহিদান আলা আনফুসিহিম বিল কুফর, কেননা তারা নিজেরা নিজেদের কুফরের জন্য সাক্ষী। যেহেতু তারা নিজেরাই নিজেদের কুফরের জন্য সাক্ষী, সেহেতু এই মুশরিকরা, এই কাফেররা আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের যাবতীয় আমলসমূহ, তাদের যাবতীয় ভালো কাজসমূহ, আমরাই যে শুধু ভালো কাজ করি, আমরাই যে শুধু ভালো আমল করি, বিষয়টি এমন নয়। তারাও কিন্তু ভালো ভালো আমল করে, ভালো ভালো কাজ করে। ওরা কিন্তু বলে এটা করিস না পাপ হবে, এটা করিস না গুনাহ হবে, ওরাও কিন্তু বলে, তার মানে ওরাও কিন্তু ভালো কাজ করে। আল্লাহ পাক বললেন, হাবিতাত আমালুহুম, তাদের যাবতীয় আমলসমূহ বরবাদ হয়ে গেছে, তাদের যাবতীয় আমলসমূহ ধ্বংস হয়ে গেছে। ওয়া ফিন্নারি হুম খালিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। একটা আশ্চর্য আশার বাণী বলে সুসংবাদ হলো, আল্লাহ পাক মুসলমানদেরকে কিন্তু বলে নাই মুসলমান জাহান্নামে যাবে, কিন্তু স্থায়ীভাবে মুসলমান জাহান্নামে বসবাস করবে, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। একদিন না একদিন মুসলমান জান্নাতে যাবে, মুসলমান স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, এটা আল্লাহ বলে নাই। কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে বললেন ওরা স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। তো যারা স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে, এই শ্রেণীর মানুষ, এই ধরনের মানুষ আল্লাহর ঘর মসজিদে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। তবে কোন হিন্দু, কোন কাফের আল্লাহর ঘর মসজিদে যদি দান করে, আপনি কালেকশন করতেছেন মসজিদে, এখন একটা হিন্দু মানুষ সে মানুষকে দেখে আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য উদ্বুদ্ধ করবে, এখন আপনি কি করবেন? বাদ দিবেন? এই লোকটাকে কি আপনি বাদ দিবেন? না, এই লোকটাকে তখন বাদ দেওয়া যাবে না, কারণ তিনি একজন মানুষ, তার একটা মানবিক গুণাবলী আছে। বিশ্বনবী বললেন যে তখন সে যদি দান করে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটা বর্ণনা করেছেন, সহিহ হাদিস রাওয়ায়াত। বিশ্বনবী বললেন তখন সে যদি দান করে, এই দানের কারণে তুমি যদি দানটা সম্মানের সাথে গ্রহণ করো, আর মসজিদের প্রতি তার যদি টান থাকে, এই টানের কারণে সে যদি ইমানদার হয়ে যায়, তার দানটাকে গ্রহণ করো। তবে তার দানটাকে মসজিদে সরাসরি ব্যবহার করা যাবে না, টয়লেট অথবা প্রস্রাবখানা এগুলোতে ব্যবহার করতে পারে। সে দান করছে, তাকে ওইটা নিয়ে কিছু বলা দরকার নেই, তার কাছ থেকে সরে গিয়ে আপনি তার টাকাটাকে আলাদা করে রাখেন। এটা নিতে বলেছেন এই জন্য, যদি মসজিদের প্রতি টান থাকার কারণে সে যদি ইমানদার হয়ে যায়, সে যদি কোনোদিন ভালো হয়ে যায়। কিন্তু কঠিন নিষেধ, কঠিন বিধিনিষেধ হলো, বিশ্বনবী বলেছেন কোন সংস্থার টাকা, কোন এনজিওর টাকা মসজিদ মাদ্রাসায় ব্যবহার, মসজিদে ব্যবহার করা যাবে। কোন এনজিওর টাকা মসজিদে ঈদগাহ মাঠে ব্যবহার করা যাবে না। একজন ব্যক্তি হিন্দু মসজিদে দান করতে পারে, আপনি দিতে পারবেন, কিন্তু কোন এনজিও যদি ডোনেশন করে,
সেই ডোনেশন নেওয়া যাবে না। বুঝতে হবে এটা কঠিন ষড়যন্ত্র। লোকাল এনজিও, স্থানীয় বেসরকারি সংস্থা, রিজিওনাল এনজিও আঞ্চলিক বেসরকারি সংস্থা, ন্যাশনাল এনজিও জাতীয় বেসরকারি সংস্থা, ইন্টারন্যাশনাল এনজিও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, এই ধরনের কোন সংস্থার টাকা আল্লাহর ঘর মসজিদে ব্যবহার করা যাবে? একেবারে বিলকুল হারাম, ব্যবহার করা যাবে না। কেন? তাদের অর্থনীতি, তাদের লেনদেন, তাদের কার্যক্রম সুদ ভিত্তিক পরিচালিত হয় বলে তাদের টাকা নেওয়া যাবে না। বিশ্বনবী নিষেধ করেছেন। কিন্তু আমরা বড় আশ্চর্য হই অনেক সময় ঈদের মাঠে তাদের টাকা ব্যবহার করি। ওযুখানা দুপুর পয়েন্টে জায়গা, আপনাদের এত সুন্দর একটা মসজিদ, ওযুখানা নাই, এনজিও এসে বললো, ওয়ার্ড মিশন এসে বললো, রাগ এসে বললো, আশা এসে বললো, রসিকা এসে বললো, আপনাদের একটা সুন্দর ওযুখানা বানায় দিন। মসজিদ কমিটি মুসল্লিদের সাথে ঝগড়া লেগে যায়, ভাই বেটা নিষেধ করার তাহলে দুইটি হাতে কি কোন করে না? যখন মসজিদ কমিটি বলে না এই টাকা নেওয়া যাবে না, মুসল্লি এসে ঝগড়া লেগে যায়, বেটা তাহলে তুমি করে দাও না, এরকম করা যাবে না। মসজিদ কার ঘর? আল্লাহ। বলেন কার ঘর? আল্লাহ। মসজিদ আল্লাহর ঘর। সুতরাং মসজিদ যেহেতু আল্লাহর ঘর, ওযুখানার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। ছাদের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। সামিয়ানার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব তার হাতে। বলেন কার হাতে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা'আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এইবার আসেন, যেহেতু আল্লাহর ঘর মসজিদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক রক্ষণাবেক্ষণ করতে পারবে না, কমিটিতে আসতে পারবে না, তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে? আল্লাহ তাআলা কর্মকারীদের মধ্যে তাদের বৈশিষ্ট্য, তাদের করণ, কি ধরনের ব্যক্তিরা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তাদের ধরন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই নয়, মসজিদ কমিটিতে আসার পরে তাদের চরিত্র, আমল, ব্যবহার কেমন হবে, দায়িত্বশীলদের আচরণ ব্যবহার কেমন হবে, তাও আল্লাহ সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু কোনটাই বাদ দেন নাই। এই দুনিয়ার মধ্যে মসজিদগুলো আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী কমিটি হয় না। সারা পৃথিবীর এখন লক্ষ্য শুধু আমাদের দেশের মসজিদগুলো না, সারা পৃথিবীর মসজিদগুলোর কমিটিগুলো, দায়িত্বশীলগুলো যেভাবে পরিচালিত হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ যেভাবে পরিচালিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবং আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে হয় না। কারণে গত রাতে আমার এক বন্ধু, তিনি সিঙ্গাপুর চলে গেছেন, সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছেন, বললেন বন্ধু দোয়া করবা, 2 মাস যাবত ঘরের মধ্যে আছি। আমি বললাম তুমি হঠাৎ করে সিঙ্গাপুর কেন গেলে? তুমি না অমুক মসজিদে প্রতিম জেলা ইমামতি করতা। বলে ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে সিঙ্গাপুর চলে আসছি। বলে কেন? সমস্যা কোথায়? বলে যেই মিম্বারে দাঁড়িয়ে হক কথা বলা যায় না। বড় দুঃখ এবং কষ্টের বিষয় হলো যে মিম্বারে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, সেই জায়গায় আর খতিবগিরি করতে চাই না, ইমামতি করতে চাই না। বললাম সমস্যা কি? বলে সুদের কথা বলেছি, 9 বছর এক মসজিদে খুতবা দিয়েছি, 9 বছর খুতবা দেওয়ার পরে সুদের ওয়াজ করেছি, কেশিয়ার সাহেব সুদ খায় জানতাম না, পরের দিন দুলাই ইমাম সাহেবকে। তাহলে মসজিদ কমিটির সদস্যগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হয় না, কারণে আজকে সারা পৃথিবীর ইমাম সাহেব, খতিব সাহেব হক কথা বলতে পারে না। আফসোস এটা। আমার মুসলমান বন্ধুগণ, কমিটির সদস্যগুলো কেমন হবে? মসজিদ আপনাদের দায়িত্ব পালন না, আপনাদের করতে হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ। আপনারা কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক।
সুতরাং এই তত্ত্বাবধান আপনি করবেন, আপনারা করবেন। আমি খতিব সাহেব আজ আছি কাল নাই, কিন্তু আপনাদের মসজিদ থাকবে। কথা বলে ঠিক কিনা? এটা রক্ষণাবেক্ষণ আপনাদের করা লাগবে। আমি বক্তব্য দিচ্ছি এজন্য সারা পৃথিবীর মসজিদকে রক্ষা করে, যেহেতু আমার এই খুতবা ইউটিউবে ইন্টারনেটে প্রচার হবে, যতদিন ইথার থাকবে, যতদিন আপনার এই বিজ্ঞানের প্রভাব থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত এই খুতবা ইন্টারনেটের মাধ্যমে চলবে। সুতরাং কোনো পক্ষপাতিত্ব, কোনো বক্তব্য নয়, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমি বলছি কোরআন এবং হাদিস, আমি বলছি কি কোরআন এবং হাদিস। সূরা আল ইমরানের সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বলবেন, আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তারা, মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নাম্বার যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। 2 নাম্বার যারা পরকালকে আমাদের প্রতি ঈমান আনয়ন করবে। আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করবে, যারা বিশ্বাস স্থাপন করবে, যারা এর কথার দ্বারা বোঝা যায় নাম্বার 1, দুটাকে একসাথে করে নাম্বার 1। 1 নাম্বার ঈমানদার। 1 নাম্বার কি? ঈমানদার। কথা হয় 1 নাম্বার কি? ঈমানদার। যেমন এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি ঈমানের দাবিতে পুক্তা পরিপক্ক কে, খুঁজে বের করার দায়িত্ব আপনার। কে বেশি ঈমানদার? আল্লাহর নবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীকে দাফন করা হচ্ছে না। দায়িত্বশীল কে হবে এটা নির্ণয় না করা পর্যন্ত দাফন করা হচ্ছে না। আল্লাহর নবী ইন্তেকালের আগে বৈশিষ্ট্য বর্ণনা করে গিয়েছেন, কিন্তু নিজে নির্ধারণ করে যান নাই। আল্লাহর নবী বলেছেন, যদি আমার পরে আবু বকরকে তোমরা দায়িত্বশীল বানাও, ধৈর্যশীল বাবা, আমার পরে যদি উমরকে দায়িত্বশীল বানাও, শক্তিশালী বাবা, আমার পরে যদি উসমানকে দায়িত্বশীল বানাও, সম্পদের দিক দিয়ে পাওয়ারফুল বাবা, আমার পরে যদি আলীকে দায়িত্বশীল বানাও, জ্ঞানের দিক দিয়ে সবচেয়ে জ্ঞানের দিক দিয়ে তোমরা শক্তিশালী পাবা। 4 জনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এরপর বলেছেন, তোমরা তোমাদের মধ্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করবা। তোমরা তোমাদের মধ্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করবা, করে দেখবা যে মর্যাদার দিক দিয়ে কে উত্তম। এই 4 জনের মধ্যে যে 4 জনের নাম আমি বললাম, এবার লক্ষ্য করবা এই 4 জনের মধ্যে তাকওয়া কার বেশি, পরহেজগারি কার বেশি, ঈমানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে কে সবচেয়ে বেশি। তার 4 জনের মধ্য থেকে একজনকে তোমরা সিলেকশন করবা। সুবহানাল্লাহ। এটা রাজনৈতিক মাঠ নয়, এটা চেয়ারম্যান মেম্বারের মাঠ নয় যে আপনি গ্রুপিং করবেন, লবিং করবেন। গ্রুপিং লবিং মসজিদে চলে না। দায়িত্ব চাইয়া নেওয়া যায় না। যারা দায়িত্ব চেয়ে নেবেন, বিশ্বনবী বলছেন, মনে রাখবেন, যারা দায়িত্ব চাইয়া নিবে মসজিদ মাদ্রাসা, এরকম দায়িত্বগুলো যারা চাইয়া নিবে, বিশ্বনবী বললেন এক কথায় তারা বাতিল বলে গণ্য। যারা এই ধরনের দায়িত্বগুলো চাইয়া নিবে, তারা এক কথায় বাতিল বলে গণ্য। এই দায়িত্বগুলো চাইয়া নেওয়া যায় না, এগুলো কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। মসজিদের দায়িত্ব যাকে দেওয়া হয়, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে অধিক ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদের দায়িত্ব যাকে দেওয়া হয়, আল্লাহ তাআলা তাকে অধিক ভালোবাসেন। কেন? তিনি মসজিদের খেদমত করে জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা তার তৈরি হয়েছে। মসজিদের খেদমত করে কোথায় যাওয়ার রাস্তা তৈরি হয়েছে? জান্নাতে যাওয়ার। তো মসজিদের খেদমত করে যেহেতু জান্নাতে যাওয়ার পথ সহজ হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মসজিদের দায়িত্ব দিয়েছেন, মানে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিয়েছেন। এখন তিনি যদি মসজিদে আসার পরে, এই দায়িত্ব পাওয়ার পরে সংশোধন না হয়, মসজিদের দায়িত্ব
তিনি মসজিদের দায়িত্বে এসেছেন, সামান্য একজন সদস্য হলেও তো তিনি হয়েছেন। এখন এই সদস্য সমাজের দৃষ্টিকটুর হয়, এই ধরনের কোন কাজের সাথে সে আর জড়িত থাকতে পারবে, মানুষ সমালোচনা করে এই ধরনের কোন কাজের সাথে সে জড়িত থাকতে পারবে। কারণ প্রত্যেকটা মানুষের রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। যেই সকল কাজকর্ম নিয়ে সমালোচনা হয়, যে সকল আচরণ নিয়ে সমালোচনা হয়, সেগুলো এক কথায় মসজিদ কমিটিতে আসলে আল্লাহ তাআলা কবুল করলে এগুলো বাদ দিয়ে দিতে হবে। একজন পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে, নামাজ শুধু পড়ে না, নামাজ কায়েম করবে। বুঝতে পারছেন আপনারা? নামাজ শুধু পড়বে না, নিজে পড়বে, অন্যকেও পড়াবে, নামাজ কায়েম করবে। ওয়া আতাস যাকাত, যারা যাকাত আদায় করবে। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র প্রতি ভয় করবে। এই 4টা বৈশিষ্ট্য। কয়টা? 4টা। এই 4টা বৈশিষ্ট্য, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, অধিক ভয় করবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, তাদেরকে তোমরা মসজিদের রক্ষণাবেক্ষণ করতে হবে, কমিটি ইত্যাদি আমাদের ভাষায় যা বলে, তাদেরকে তোমরা দায়িত্ব দিবা। আর এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, ওই দায়িত্বশীল বান্দাগুলো সফল কাম হয়ে যাবে। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর এই দায়িত্ব পাওয়ার পরে যারা দায়িত্বের অবহেলা করবে, দায়িত্বের কি করবে? দায়িত্বের অবহেলা করবে। বিশ্ব নবী বললেন দায়িত্ব পাওয়ার পর যারা দায়িত্বের অবহেলা করবে, দায়িত্ব পালন করবে না, ডেকে খুঁজে পাওয়া যাবে না, সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ডাকতে পাবে না, এক জায়গায় পাঠাইতে হয়, তিনি অজুহাত সৃষ্টি করবেন, তিনি যাবে না। আমিরের আদেশ অমান্যকারী, সে কি করলো? আমিরের আদেশ অমান্য করলো, কায়দা শিবরান, ইসলামের রশি থেকে তার গর্দানকে আলাদা করে দিল। একজন সদস্যকে ডাকছেন, সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অমুক জায়গায় যাওয়া লাগবে, সভাপতি সেক্রেটারি সাহেবের কথাকে অমান্য করলেন বা অবমূল্যায়ন করলেন, পদবাদী অজুহাত সৃষ্টি করলেন। তিনি বললেন না, আমার এই এই সমস্যা আছে, নানান অজুহাত সৃষ্টি করলেন, তিনি যাবেন না, তিনি করবেন না। বিশ্ব নবী বললেন ইসলামের রশি থেকে তার গর্দানকে আলাদা করে দিল। তার মানে আমার গলা যদি দেহ থেকে আলাদা হয়ে যায়, আমার এই গলাটাকে আমার দেহ থেকে যদি আলাদা করে দেন, আমি বাঁচবো? ইসলামের রশি থেকে যদি তার গর্দানকে আলাদা করে দেয়, সে আর মুসলমান থাকলো? সে মুসলমান থাকলো না, আমিরের আদেশ অমান্যকারী জাহান্নামে যাবে। তাহলে মসজিদের খেদমত করে জান্নাতে যাওয়া যায়, আবার মসজিদের খেদমত কমিটিতে আসার পরে না করে বিনা হিসেবে জাহান্নামে যাওয়া যায়। চিল্লা এখন না বলছি। তো মসজিদ আল্লাহর ঘর, আমরা আসবো কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তো আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য আসি, তাহলে মসজিদ কমিটি নিয়ে গ্রুপিং লবিং করার কথা নয়, মসজিদ কমিটি নিয়ে আন্দোলন করার কথা নয়। আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য আসি, এটা হলো ফ্রি সার্ভিস, সেলফ ফ্রি সার্ভিস, একেবারে নিঃস্বার্থভাবে যেই সেবা, সেই সেবার নাম হলো মসজিদ কমিটির সেবা, সেই সেবার নাম হলো মাদ্রাসা কমিটির সেবা। যে কমিটিতে এসে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া লাগে, টাকা পয়সা ব্যয় করা লাগে, সময় যায়, শ্রম যায়, মেধা যায়, টাকা পয়সা খরচ হয়, যেখানে পরিশ্রম করলে বেতন পাওয়া যায় না, সময় ব্যয় করলে বেতন পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। তো সেই কমিটিতে আসার জন্য তো গ্রুপিং লবিং হওয়ার কথা নয়, এটা মেম্বার চেয়ারম্যানই না। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা কমিটি গ্রহণ করবেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি ইমানের দিক থেকে উত্তম, কমিটি গ্রহণ করবেন তাকে যে ব্যক্তি নামাজের দিক দিয়ে সচেতন এবং নামাজ কায়েম করে, কমিটি গ্রহণ করবেন তাকে যিনি নিজে যাকাত আদায় করেন, যাকাত আদায় যিনি করেন তিনি হারাম কামাই করবেন না। কমিটিতে আনবেন তাকে ইন্নাল্লাহ ইন্নামা
ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে? জোরে বলেন কাকে? আল্লাহকে। যে ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, এমন ব্যক্তিকে খুঁজে বের করবেন, খুঁজে বের করে তাকে কমিটিতে রাখবেন। যে চাইবে তাকে কমিটিতে দিবে না। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে যদি আপনারা কমিটিটা করতে পারেন, আমার বিশ্বাস যে আল্লাহ পাক এই কমিটির উপরে বরকত নাজিল করবেন। কমিটি হওয়ার পরে সেই দায়িত্বশীলদের আচরণ কি হবে, দায়িত্বশীলদের ব্যবহার কি হবে, আগামী জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফর্মুলা দিয়েছেন মসজিদের কমিটি হওয়ার জন্য, মসজিদের তত্ত্বাবধায়ক হওয়ার জন্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধি আমরা মানার জন্য চেষ্টা করব। তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আমরা সফলতা লাভ করতে পারবো। যেমন বিশ্বনবী বলেছেন আমরা সেভাবে করব। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবীর ইন্তেকালের পরে যেইভাবে পরামর্শ করে, এখন আপনারা যদি আবার বলেন এতগুলো মানুষের মধ্যে এখানে নির্বাচন কমিটি নাই, কে করবে এটা খুঁজে বের করবে, আমাদের সকলের দায়িত্ব পালন করা লাগবে। বিশ্বনবী যেমন মাঠে ছেড়ে দিয়ে গিয়েছিলেন যে তোমরা সকলের মধ্য থেকে আমি 4 জনের নামকে সিলেকশন করে গেলাম, তারপরে আমি তো 4 জনের মধ্য থেকে একজনকে ফিক্সড করি নাই, আমি সিলেকশন করেছি, কিন্তু কোটা আমার